আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন কারণ আমরা যে দলের কথা বলেছি আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশে পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চাইতে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপরেও দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে দলকে টিভি, টক শো কিংবা চায়ের দোকান সব জায়গা থেকে এখন আওয়ামী লীগের পক্ষে আওয়াজ উঠতে শুরু করেছে। এতদিন লুকিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বললেও বর্তমানে সরাসরি টিভি টক শোতে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুজন অতিথি। আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা কারণ আমরা যে দলের কথা বলেছি আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশে পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চাইতে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপরেও দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে দলকে দীর্ঘ 16 থেকে 17 বছর আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের পর আওয়ামী লীগ পতনের মাত্র 1 বছরের মধ্যে এইভাবে আবারও প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিয়ে টিভি টক শোতে বাকবিতণ্ড করার দুঃসাহস দেখে হতাশ জুলাই আন্দোলনকারীরা। দর্শক, আপনারা কি হতাশ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বিভিন্ন সময় টিভি টক শো এবং ফেসবুক, ইউটিউবে আওয়ামী লীগের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি জনপ্রিয়তা থাকে তাহলে তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারে। মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। জাহিদুর রহমানের কথার বিপরীতে সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক শহীদ খান আওয়ামী লীগের পক্ষ নিয়ে বর্তমান সরকারের বিরোধিতা করে বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতন্ত্র নির্বাচন করতে দিবে না। যার পর জাহিদুর রহমান এবং শহীদ খানের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াও। আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন। আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত? সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না, সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসাবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার, তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন। না করবেন, আপনারা করেন। করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন, সবাই মিলে বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন। বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা মনে করেন কোনো কারণ আমরা ব্যক্তিগত মতামত, পরাজিত করতে আসবে না। পলিটিক্যাল পার্টি না, ও পলিটিক্যাল সিস্টেমে আসবে কেন? জাহিদ, পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি আমরা, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি। আমরা কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন যে দলের কথা বলেছি আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশে পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চাইতে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপরেও দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে দলকে
দর্শক, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।